আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি এক সফরে। বেশ কিছুদিন আগে সেই বাংলাদেশের সবাই ওই জায়গাটার নাম কম বেশি জানে। সে রাজশাহী পুঠিয়া, অর্থাৎ রাজবাড়ী পুঠিয়া। ওইখানে একটা দীঘা আছে যেখানে প্রতি বছরই মাছ মারার একটা টিকিট হয়। এখানে আমার পার্টনার হিসাবে আহ, আহ, 40,000 টাকা পার্টনার হিসাবে আমরা ভাগ নিয়েছি। এই যে আমি, আমার বন্ধু আরো পার্টনার আছে, তারা গতকালকে মাছ মারতে গেছে, অর্থাৎ 2 দিন ব্যাপী মাছ মারা হবে। তো ইতিমধ্যে রাত্রে আমি সংবাদ পেয়েছি 2 মনের ঊর্ধ্বে আমাদের পার্টনারদের ভাগে যেগুলো মাছ এ পর্যন্ত পেয়েছে। আজকে 6টা পর্যন্ত হবে। ওই রাজবাড়ী দীঘাতেই আমরা, পুঠিয়া রাজবাড়ী দীঘাতে আমরা 2 বন্ধু মিলে এখন যাচ্ছি। তো সাথেই থাকবেন, ওইখানকার বিস্তারিত জানাবো, শেষ পর্যন্ত জানাবো। এখনই রওনা দিব। আসসালামু আলাইকুম। উদ্দেশ্য আমাদের পুঠিয়া রাজবাড়ি, সেই মাছ মারা প্রতিযোগিতার যে স্থান, সেই জায়গায় রওনা দিয়েছি আমরা বাইকে চেপে, আমি এবং আমার বন্ধু রিপন দুজনে। ওইখানকার পার্টনারের মধ্যে যে কথা আমি বলেছি যে আমরা একটা ওইখানকার ভাগ নিয়েছি। তো যদিও গতকাল থেকে ওখান মাছ মারা শুরু হয়েছে, আমাদের ব্যস্ততার কারণে যেতে পারি নাই। সারা রাত্র মাছ মারা হয়েছে। রাত্র 12-1টার দিকে ওখানে আমার ভাগ্নে আছে, নাম আলামিন। উনি আমাকে জানিয়েছেন, উনি আমাকে ফোন দিয়েছিলেন যে মামা আসলেন না কেন। তো অবশ্যই তো যাব, যেখানে এত বড় বিশাল জায়গা বাংলাদেশের মধ্যে, বিশেষ করে রাজশাহী পুঠিয়া রাজবাড়ির কথা কেউ শোনে নাই বা এই জায়গায় দেখতে আসে না এমনটা না। আমরা কিন্তু চলে আসছি, দেখেন পুঠিয়ার একটা দৃশ্য। তো সবটা ঘুরে দেখাতে পারবো না। পুঠিয়ার রাজবাড়িতে দেখার মতো সেই অনেক বছর আগের পুরনো বিল্ডিং, পুরনো স্থান, রাজা রানীরা যেখানে বসবাস করত, এই স্থান, এখানে তাদের গোসল করার জায়গা, তাদের চেম্বার, তাদের থাকা, এই যে যে ছোট ছোট ইট, ওই চুনা মাটি দিয়ে তৈরি করা, সে এক সময় আপনারা যদি পারেন এখানে ঘুরে আসবেন, দেখে আসবেন, দেখার মতো জায়গা। তো যাই হোক, আমরা চলে আসছি। ভাগ্নে আমাকে ফোন দিয়ে জানিয়েছিল যে কতগুলা মাছ পেয়েছে। ইতিমধ্যে আমার একটা নাতির সঙ্গে দেখা, ভাগ্নের সঙ্গে দেখা হয়েছে। ওনার বাবাও মাছ মারতেছে। তো আমার ভাগ্নে জামাই, উনি মাছ মারার ব্যাপারে খুব এক্সপার্ট এবং খুব সুইট, অর্থাৎ বিশেষ করে মাছ মারা খুব শৌখিন একজন মানুষ। নাম এনামুল, আমার ভাগ্নে জামাই। ওনার ছেলের সঙ্গে আমাকে দেখা হয়েছে। এখন কোন জায়গায় আছে কিভাবে খুঁজে বের করব, কারণ এখানে হাজার হাজার মানুষ। যে দীঘাটা দেখতেছেন, কতশো বিঘা এই দীঘার স্থান, এই জলটা, এই এই পুকুরটা, সেটা বলে বোঝানো যাবে না। এই যে কিছু কিছু আপনারা ভিডিওর ফুটেজের মধ্যে দেখাচ্ছে দীঘার কিছু আপনার পুঠিয়ার কিছু কিছু ঘরগুলা, আমি ওগুলার ভিডিও একটা নিয়ে আসবো, অবশ্যই নিয়ে আসবো। তবে যে কাজের জন্য আসছি এখানে, আমরা আগে আমাদের যে পার্টনাররা, যাদের সঙ্গে আমরা যুক্ত রয়েছি, এইখানে যারা মাছ মারতেছে, সবাই এরকম একটা গ্রুপ ভাগ আছে, বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে। আমার মনে হয় বাংলাদেশের যতটা জেলা আছে, অর্ধেক জেলার লোক সংখ্যা এখানকার মাছ মারার জন্য তারা এসেছে। আমি খোঁজ খবর নিচ্ছি বা ফোন করে জানার চেষ্টা করতেছি আমার গ্রুপটা কোন জায়গায় কোন স্থানে বসেছে। তারা জানিয়েছে এক কলা বাগানের কাছাকাছি। তো আমরা কলা বাগানের কাছে এসে পাই নাই, আমাদের এখান থেকে রিসিভ করে নেবে। তবে আমাদেরকে রাত্রে যেটা শুনিয়েছিল সেটা 2 মনের ঊর্ধ্বে মাছ পেয়েছে। তো আজকে এ পর্যন্ত, সকাল থেকে সারাদিন 6টা পর্যন্ত এখনো মাছ মারা তারা হাতে পাবে। কারণ তাদের 40, এক একটা গ্রুপ 40,000 টাকা করে এই মাছ মারার প্রতিযোগিতায় অংশগ্রহণ। তো ইতিমধ্যে 2 মনের ঊর্ধ্বে মাছ আমাদের গ্রুপরা পেয়েছে। তো যাই হোক, মা সেটা 40, 2 মন হোক আর 1 মন হোক আর যতটুকুই হোক, এটা একটা আনন্দ, এটা একটা ভালো লাগার বিষয়। আসলে
এখানকার যে ভাগটা আমি পাবো, যে মাছটা আমি পাবো, এটা আমি মনে করব যে এই মাছটা আমি যদি বাজার থেকে ৫,০০০ টাকা দিয়েও কিনে খেতাম, আর এখানকার যে ভাগটা আমি নিয়েছি এখানকার ১,০০০ টাকাও যদি হয়ে যায়, এইটা আমার কাছে একটা জনপ্রিয় এবং ভালো স্বাদের মাছ হবে। কারণ এখানে এখানে এই যে একটা বিশাল আসলে রিজিক আল্লাহ তাআলা দেখেন আ আ কিভাবে লিখে রাখেন। এই পুকুরে এই রাজবাড়ী পুঠিয়া রাজবাড়ির এই দীঘার মাছ আমাদের পরিবারের সঙ্গে করে আল্লাহ তাআলা আমাদেরকে যে খাওয়াবেন, এটা কখনো ভাবা যায়? এজন্য আল্লাহ তাআলা রিজিক কার মধ্যে কোথায় রেখেছেন এটা আল্লাহ পাকই জানেন। তো এইটা একটা বড় বিষয়। যে এই পুঠিয়া রাজবাড়ির দীঘার মাছটা, এখানে টাকার কোনো বিষয় নাই। এখানকার মাছটা আল্লাহ তাআলা যদি চায় আমরা খাবো। তো যাই হোক, সেই বিষয় নিয়ে আমরা আমাদের গ্রুপকে পেয়ে গেছি এবং ওই স্থানে আমি এবং আমার বন্ধু দাঁড়িয়েছি এবং কিছু দৃশ্য আপনাদের দেখাইছি। এই দীঘাটা যে অনেক বিশাল, শত বিঘার উপরে দীঘাটা রয়েছে। চারপাশে কোনো জায়গায় ফাঁকা নেই। যে যারা মাছ মারবে, এগুলো যারা মাছ মারতেছে এগুলো তাদের আসলে এক ধরনের শখ, শৌখিন। ৪০,০০০ টাকা দিয়ে যে এই যে প্রায় ২ দিন ব্যাপী মাছ মারা, এখানে কেউ ২০,০০০ টাকার মাছ নাও পেতে পারে, ১০,০০০ টাকার মাছ নাও পেতে পারে। কিন্তু ওইটা বড় বিষয় না। আর যারা মাছ মারতে এসেছে, আমি ঘুরে ফিরে দেখলাম যে অনেক জায়গার যাদের দেখলাম অনেক বড় মাপের মানুষ। তাদেরকে এই মাছ মানে এর থেকে বড় মাছ, এই যে এই চেম্বারে যাদেরকে দেখলাম, এদের পরিচয় আমি নিয়েছি এবং এদের ঠিকানা আমি নিয়েছি। তারা একটা অনেক বড় আ অ ঊর্ধ্বের মানুষ তারা এবং অনেক ধনী মানুষ তারা। কিন্তু এইরকম মাছ তারা এই যে কাল রাত থেকে সারারাত জেগে মাছ মেরেছে। এই যে একটা শখ। তাছাড়া তারা বাড়িতে বসে থেকে মাছ কিনে খাবে। এইখানে এই দিঘাতে যে মাছটা পাবে, এর চাইতে বড় মাছ তারা খেতে পারবে। কিন্তু এইটা বিষয় নয়। তারা নিজ হাতে যে মাছ মারবে, প্রতিযোগিতা করবে, একটা শখ, একটা আনন্দ পাবে। এই যে ছিপটা টানছে, এইটা আমার জামাই, ভাগ্নে জামাই। আমরা আস্তে আলহামদুলিল্লাহ একটা মাছ ধরেছে। এই মাছটা টানতেছে। আ আ তো যাই হোক, আমরা এইখানে দাঁড়ায় থাকতে বেশ আমরা বেশিক্ষণ ছিলাম না এই জায়গাতে। ১ ঘন্টা হবে কিনা মনে হয়, কম বেশি। যাই হোক, এর মধ্যে কিন্তু অনেকটা মাছ আমি দেখেছি। আমার ডান পাশে, বাম পাশে যেসব গ্রুপেরা আসলে এই দীঘার চারিপাশেই কিন্তু আমি ঘুরেছি। চারিপাশেই আ আ বা আপনার এই রৌদ্রের মধ্যে বসে তারা মাছ মারতেছে। তাদের এই রৌদ্রের মধ্যে একই জায়গায় বসে থেকে মাছ মারছে, তার ভেতরে ক্লান্তটাও আসতেছে না। এই মাছ মারার নেশাটা, শখটা তাদের ভিতরে এত প্রফুল্ল করতেছে। তাদের এই রোদটা, অথচ আমরা এই যে দাঁড়ায় আছি, কত রোদ, আমাদের মনে হচ্ছে আমাদের বিরক্ত লাগতেছে। অল্প সময়ের জন্য, অথচ গতকাল থেকে তারা এই সারারাত্রও জেগেছিল। সারারাত্র যে মাছটা উঠালো, একটা মাছ খুব বেশি বড় হবে না, ১.৫ কেজি ২ কেজি ওজনের এই মাছটা হবে হয়তোবা। রুই মাছ, এটাকে বলে রুই মাছ। তো যাই হোক, আমরা অল্প সময়ের জন্য এসে যে ক্লান্ত মনে হচ্ছে, বিরক্ত মনে হচ্ছে, দাঁড়িয়ে থাকে রোদে যে তাপ, অথচ যারা মাছ মারতেছে হয়তোবা হ্যাঁ, এরা চেঞ্জ হচ্ছে, কিন্তু একজনেই যে একটা ছিপ ধরে বড়শি ধরে মাছ মারতেছে এমনটা কিন্তু নয়। এদের গ্রুপ ভাগ আছে। উনি ১-২ ঘন্টা হয়তো ছিপ ধরে বসে থাকলো। তারপরে তাদের পার্টনার একজন আছে, উনি আরেকটা ছিপ ধরে বসে থাকবে। এদের রীতিনীতিগুলো এমন, এবং বড়শি ফেলানোর যে টোপটা ফেলানোর ক্যাপাসিটি, কৌশলটা আমি দেখতেছি যে এমন কৌশলম্যান আছে, তারা এই যে ছিপির যে কট সুতাটা থাকে, এই কট সুতার আগে যে কালা যেখানে মাছ গাঁথবে, এটাতে খাদ্য বা অথবা এই মাছ মারার যে মেডিসিন, এটা টোপলা করে দিচ্ছে এবং এটা দ্রুতভাবে তারা ছুঁড়ে মারতেছে। এটা মনে হচ্ছে যে আ এই দীঘার মাঝামাঝিতে চলে যাচ্ছে। আ তাদের এমন বড়শি দেখলাম, মনে হচ্ছে যে একবারে মানে মানে টিপ মারতেছে, কারেন্টের মতো চলে যাচ্ছে। এর মধ্যে আরেকটা মাছ আমাদের পেয়ে গেল। আমাদের গ্রুপে একটা পেয়ে গেল। আবার এখানকার মাছ মারা একটা জিনিস দেখতেছি, এই মাছটা কিন্তু আমাদের গ্রুপে যারা আছে তারা পায় না। আরেক গ্রুপের পেয়েছে। কিন্তু আমাদের চেম্বারে এসে এই মাছটা নিচ্ছে। অর্থাৎ এই মাছটা দোল খেতে ছিপ নিয়ে এখানে চলে আসছে। এখানে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই যে আমার জায়গায় আপনার মাছ এসে আমার এই সুতার সাথে জোর পাকিয়ে দিল বা প্যাঁচ পাকিয়ে দিল। এখানে রাগান্বিত কিছু নাই। কারণ এটা তাদের মধ্যে সমতা রয়েছে। তারা সহযোগিতাও করতেছে। একজন মাছ মারতেছে, তো মাছ দোল টানতে আরেক যার স্থানে চলে যাচ্ছে। অন্য সুতাকে জড়িয়ে পেঁচিয়ে ফেলতেছে।
তারপরেও কিন্তু বিশেষ করে কেউ বিরক্ত হচ্ছে না বা রাগান্বিত হচ্ছে না যে কেন আপনার জায়গা থেকে মাছ এই জায়গায় এসে আমাদের ছিপ করলো, বরঞ্চ ওনারাও সহযোগিতা করতেছে। হ্যাঁ, একটা জিনিস দেখলাম আ এ আ যে আ তাদেরকে এই দীঘা পুঠিয়া রাজবাড়ির দীঘার যারা কমিটির সদস্যরা আছে, প্রত্যেকটা গ্রুপকে ভাগ করে দিয়েছে এবং তাদের বসার স্থান করে দিয়েছে যে এই স্থানটা আপনাদের, এই জায়গা পর্যন্ত আপনাদের। হ্যাঁ? এই জায়গার মধ্যে আপনারা আপনাদের নলটা দিতে পারবেন এবং আপনাদের টোপটা দিতে পারবেন এবং বড়শিটা ফেলতে পারবেন। বিধায় অন্য চেম্বারে আপনারা যেতে পারবেন না। ব্যতিক্রমে যদি কোনোভাবে চলে যাচ্ছে তাহলে হয়তোবা অনেক ক্ষিপ্ত হচ্ছে। এটা আমি দেখলাম অনেক সময় ক্ষিপ্ত হচ্ছে যে কেন আপনার আ বড়শির ছিপটা আমাদের এই এ এ দা আমাদের আয়ত্তের মধ্যে চলে আসলো। এই বিষয়টা দেখলাম। তাছাড়া সবার সমতা রয়েছে যে একটা মাছ যেহেতু এটা তো যাবেই। একটা মাছ আ না একটা ছিপ তারা টোপ খাবে, খাওয়ার পর ওইখানে তো মাছ থাকবে না। উনার গলায় যখন বেঁধে যাবে উনি তো ছোটার জন্য বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করবে। তো এক স্থান থেকে আরেক জায়গায় যাচ্ছে, এখানে তাদের দ্বিধাদ্বন্দ্ব নাই, বরঞ্চ আরেকজন সহযোগিতা করে হেল্প করতেছে। তো যাই হোক, তারা এই যে কষ্ট স্বীকার করতেছে, ইতিমধ্যে আরেকটা মাছ পেয়ে গেল আমাদের গ্রুপে, আরেকটা মাছ পেল। আ তো যাক, আমরা থাকতে অনেক কয়টা মাছ আমাদের গ্রুপের, এইটা আমাদের গ্রুপ যেটা দেখতেছেন, অর্থাৎ এই চেম্বারটা আমাদের। আ তো সবচেয়ে বড় কথা যে এইখানে কিন্তু প্রশাসনিকভাবে মাছ মারা হচ্ছে। আমি কয়েকটা ডিফেন্সের লোক দেখেছি এবং অনেক ব্যবসায়ী, বড় মাপের যারা ব্যবসায়িক, তারা নিজ হাতে টোপ গেঁথে ফেলাচ্ছেন। এটা আশ্চর্যের বিষয়। মাছ মারা ধারা, মাছ যখন উঠছে, বড়শিতে গাঁদছে, এই মাছটা পানির মধ্যে থেকে কিভাবে তাদের একটা নেট দেওয়া আছে, নেট নিচে দিয়ে মাছটা তুলতেছে। তোলার পরেও এই ছিপ থেকে মাছটা ছোটানোর কৌশলটাও আলাদা। এখানে একটা ন্যাকড়া দিয়ে ধরতেছে। এজন্য ধরতেছে না জানি, এত কষ্ট করে এত মেহনত করে মাছটা উঠালাম। যদি হাত দিয়ে ধরে যদি পিছলায় আবার চলে যায়, যার জন্য একটা ন্যাকড়া দিয়ে ধরছে যাতে পিছলায় না যেতে পারে। এবং এই মাছগুলো কিন্তু গতকাল, আমি বলেছি গতকাল থেকে মারতেছে, এখন পর্যন্ত তাজা তরতাজা রয়েছে। কেন? কারণ এই দীঘার মধ্যে তাদের নেট দেওয়া রয়েছে। প্রত্যেকটা চেম্বারের প্রত্যেকটা গ্রুপেরই তারা ভিন্ন ভাবে তারা এর মধ্যে আরেকটা পেয়েছে আমাদের গ্রুপে। আরেকটা মাছ পেল। এই যে আমি কথা বলতে কিন্তু আমি কথা বলতেই অল্প সময়ের মধ্যে অনেকটা মাছ পেয়েছে। এটাও রুই মাছ, এটাও ওরকমই ওজনের মাছ হবে, যে ২ কেজির মতো মাছ হবে। হয়তোবা আ আ তো যাই হোক, আ এই যে তাদের কৌশলগুলো, এই দেখেন, দেখলেন তো যে মাছটা ধরলো কিভাবে? এই যে ন্যাকড়া দিয়ে ধরলো যাতে পিছলায় না যায়। তো যাই হোক, এই মাছগুলা এই যে এই যে এই নেটে রাখতেছে যাতে পানিতে তারা থাকতেছে, এই মাছ মারা যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আ তো যাই হোক, এইখান থেকে আমরা আ আপাতত চারিদিকে আমি একটু ঘুরে দেখাচ্ছি আমাদের দর্শকদের উদ্দেশ্য যে দীঘাটা কত বড় দেখেন। আমি এক পাশের থেকে জুম করে দেখাচ্ছি কিন্তু। জুম করে নিয়েছি কিন্তু, অনেকটা জুম করে নিয়েছি। এমনটা না জুম না করে আমি দেখাচ্ছি, একটু জুম করে নিয়েছি। তাহলে কত দূরত্ব জায়গায়, শত বিঘার উপরে এই দীঘাটা। সবচেয়ে আশ্চর্যের বিষয় যে এই দীঘার মাছটা আমরা আল্লাহ তাআলা যদি খাবো। অ্যা কারণ নাম শুনেছি, কারণ আমার বাড়ির পাশে বলতে গেলে আমার বাড়ি থেকে এটা ২০ কিলোর মতো দূরত্ব। আমার বাড়ি থেকে এই রাজশাহী রাজবাড়ী পুঠিয়া আ আ সম্ভবত ১৯-২০ কিলোর মতো হবে। এর মধ্যে আরেকটা মাছও হয়ে গেল। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগতেছে যে এই যে আমি থাকা অবস্থায় এরকম কিন্তু ৬ টা মাছ হয়ে গেল। তো এটা আমার ভাগ্নে আলামিন, উনি মাছ ধরতেছেন। সারা রাত জেগেছিলেন। সবচাইতে কষ্ট যখন আমি এখানে গেলাম। আসলে তো আমিও, তারা যে সমান ভাগ নেবে, আমাকেও সমান ভাগ দিবে। কিন্তু পরিশ্রমটা তাদের কত! কারণ গতকাল থেকে তারা এই জায়গায় রয়েছে। আ না তাদের ঘুম নেই, খাওয়া-দাওয়া তেমন ঠিক নেই। কখন কি খেয়েছে, তারপরে রৌদ্রের মধ্যে বসে আছে। যদিও তারা ডিউটি ভাগ করে নিচ্ছে, আম তারপরেও আ তাদের ক্লান্তটা ভিতরে রয়েই গেছে। কিন্তু ক্লান্তটা সবই শেষ হচ্ছে যখন তারা একটা মাছ ওই দীঘা থেকে উঠাতে পারছে বা ছিপ ধরে টোপ ফেলাচ্ছে, মাছ মারতেছে। এতগুলো হাজার দর্শকদের মধ্যে বসে থেকে এইটাই তাদের ওই আ আ কষ্টকে, ওই আ অশান্তিকে দূর করে দিচ্ছে, লাঘব করে দিচ্ছে এই আনন্দটা। এর মধ্যে আরেকটা মাছ পেল আমার পাশের গ্রুপের এক ভাইয়েরা। তো আমি যেটা দেখলাম,
যে এখানে যেটা শুনলাম যে এখানে এই দীঘাতে খুব বড় বড় মাপের যে মাছ পেয়েছে এখন পর্যন্ত এমনটা কিন্তু হয় নাই। এখন এমন এমন পর্যন্ত কোনো রেজাল্ট পায় নাই। তবে শুনেছি একজন 12 কেজি ওজনের মাছ পেয়েছে, তাকে পুরস্কৃত করা হবে। এখানে মাইকিং করা হয়েছে, মাইকেও তাদের এলান করা হচ্ছে যেখান থেকে যে চেম্বার থেকে মাছ যতটা পর্যন্ত ধরতেছে তারা ওখানকার বলে দিচ্ছে। আমাদের গ্রুপে আরেকটা মাছ পেয়ে গেল, এই যে ভাগ্নে নিয়ে আসতেছে, এটা আরেকটা মাছ পেয়ে গেল। খুব ভালো লাগতেছে। এই জন্য বললাম যে টাকাটা বড় জিনিস না, যে বড় জিনিস হচ্ছে শখ, আনন্দ, ভালো লাগা। আসলে 40,000 টাকা দিয়ে যদি মাছ কেনা যায় কত মাছ হবে, কিন্তু অর্ধেক 40,000 20,000 টাকার মাছও যদি আমরা এখান থেকে পাই, এই আনন্দটা কোথায় পাওয়া যাবে? কিছু কিছু জিনিস এর জন্য বলা হয় টাকা দিয়ে সবকিছু তো হয় না, টাকা দিয়ে সুখ শান্তি ভালো মন্দ তো হয় না। এইটা একটা ভালো লাগার ব্যাপার। তো যাই হোক, এইখানে আমি এখান থেকে একটু ঘুরে দেখাবো। এই যে আমার ভাগ্নে জামাই ছিপ ফেলাবে, কৌশলটা এইটা ছিপ ফেলা, এই যে দেখেন, এই যে কৌশল দুই রকমের। এখানে ছিপ ফেলানোর কৌশলটা আমি দুই রকম দেখলাম। কোনোটা ছিপ কাছে ফেলাচ্ছে, কোনোটা অনেক দূরে ফেলাচ্ছে। তিন সাইজের আমাদের গ্রুপ যেটা, এখানে 5টা ছিপ, 5টা বড়শি রয়েছে। তারা 5টা বড়শি দিয়ে এক জায়গায় তারা এক একটা চেম্বারে মাছ মারতে পারবে, ঊর্ধ্বে না কিন্তু। 5টা ছিপের ঊর্ধ্বে না কিন্তু, মনে হয় এরকমই দেখলাম, 5টার বেশি না। তো 5টা বড়শির যে টোপগুলা 5টা জায়গায় ভিন্ন করে ফেলাচ্ছে। কোনোটা একবারে মাঝামাঝি দিয়ে দিচ্ছে, কোনোটা একেবারে কাছাকাছি দিচ্ছে। তো যাক, এখান থেকে উঠে আমি মনে করতেছি একটু ঘুরে আসি। অনেক শুনেছি এখানে ডিআইজি সহ নিজে মাছ মারতে এসেছেন। এখানে ডিআইজি সহ নিজে মাছ মারতে আসছেন। আমি তাকে দেখার একটু ইচ্ছে হলো, শখ হলো যে তার দেখেন একজন ডিআইজি এইখানে মাছ মারবেন, এবং প্রশাসনিক ভাবে একটা গ্রুপ তারা নিয়েছে, একটা এইখানকার একটা আপনার প্রতিযোগিতার একটা ভাগ নিয়েছে তারা। ওইখানেও যাব, তারাও নিয়েছে। এটা শখ বা শৌখিন বা আনন্দ ছাড়া কি বলেন? একটা ডিআইজি এইখানে মাছ মারবেন, নিজে হাতে মাছ মারবেন। উনি যদি ইচ্ছা করেন 1 মণ ওজনের মাছ উনি কিনে খাইতে পারেন, কিন্তু সেটা বড় না। এখানে 1 কেজি ওজনের মাছ খেয়ে বা নিজে মেরে যে সুখটা পাবেন, ওই 1 মণ মাছ বাড়িতে নিয়ে এসে ওই সুখ শান্তিটা পাবেন না। যাই হোক, বিভিন্ন ক্লাব থেকে আসছে। আমি দেখলাম যে ক্রিকেটের ক্লাব হয়, ফুটবলের ক্লাব হয়, এটা আমি দেখেছি। মৎস্য মাছ মারা প্রোগ্রামের যে একটা ক্লাব থাকে, এটা আমি জানছিলাম না, কখনো শুনেও নাই। এই পুঠিয়া রাজবাড়িতে আসার পরে আমি এটা দেখলাম যে ক্লাব থেকেও তারা মাছ মারে। অর্থাৎ অনেক জায়গায় দেখেছি একজন ক্রিকেটের প্লেয়ার হায়ারে ক্রিকেট খেলতে যায়, একজন ফুটবলের প্লেয়ার হায়ারে ফুটবল খেলতে যায়, কিন্তু মাছ মারনেওয়ালা একটা ক্লাব থেকে হায়ারে মাছ মারতে যায়, এটা আমার জানা ছিল না। এখানে এসে জানালাম। আমি দেখাইছি তাদেরকে। আমি এই যে আমার ডান পাশে, এনারা কিন্তু ক্লাব যুক্ত, ক্লাব থেকে আসছেন। এই তো মাছ পেলেন, কিন্তু ক্লাব থেকে আসার পরেও আমাদের গ্রুপে এই প্রথম একটা মাছ তুলতে দেখলাম। কিন্তু এখানে দাঁড়িয়ে থেকে আমার গ্রুপের যারা, এরা প্রায় 8-10টা মাছ আমি থাকা অবস্থায় পেলাম, কিন্তু ক্লাব থেকে যারা আসছেন এই প্রথমে একটা মাছটা তারা ধরলেন। তো যাই হোক, এর যে ক্লাব আছে এই সেটা আমার জানা ছিল না, যে মাছ মারার স্পাট যে একটা ক্লাব, এখানে আমি দেখলাম তারা ক্লাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে হায়রে মাছ মারতে যায়, অথবা নিজেরা ক্লাবের উদ্দেশ্য করে ক্লাব থেকে একটা টিম ধরে তারা মাছ মারতে যায়। ফুটবলের 11 জন প্লেয়ার, ক্রিকেটের 11 জন প্লেয়ার, বিভিন্ন খেলার প্লেয়ার, বদন খেলার প্লেয়ার, কিন্তু এই মাছ মারাও প্লেয়ার রয়েছে, তারাও 5 জন 7 জন এরকম একটা প্লেয়ার রয়েছে। এই বিষয়টা, এই জ্ঞানটা, এই ধারণাটা এইখানে এসে আমি দেখলাম। এই প্রথমে আমি একটা মাছ মারার সঙ্গে জড়িত হয়েছি। তো এইখানে যাওয়ার পর নিজের কাছে অনেক ভালো লাগলো যে গতকাল এসে সারা রাত থাকলে আমার ভালো লাগতো। হ্যাঁ, তো যাক, আরেকটা মাছ পেলো আমার গ্রুপ থেকে, আরেকটা মাছ হয়েছে। তো মাছটা একটা এই যে আমি কিছুক্ষণ আগে বললাম যে যাদের যেভাবে ভাগ করে দিয়েছে, আপনার এই চেম্বারের এই স্থান, এই জায়গাগুলো আপনাদের, অন্য স্থানে আপনাদের শিপ টোপ ফেলতে পারবেন না, কিন্তু অন্য জায়গার অন্য বড়শির মাছ যদি এখানে চলে আসে,
সহযোগিতা করে আপনাকে উঠায় দিতে হবে। যে আরেক জায়গার মাছ এসে দেখেন আমার গ্রুপের এক এই ছিপের সঙ্গে এই যে সুতার সঙ্গে পেঁচিয়ে আ আ এই যে জোড় পাকানোর মতন একটা পাকিয়ে দিয়েছে। তারপরে তারা সহযোগিতা করতেছে কিভাবে এটা ছোটানো যায়, ওকে সাহায্য বা করে কিভাবে এই মাছটাকে তাদের দেওয়া যায়। এই বিষয়ে মনোভাব মনোমালিন ম ম ম মনের যে একটা মিল এইটা আমি আমি খুব ভালোভাবে দেখলাম। কোনো গ্যাঞ্জাম হইচই আমি দেখলাম না। অন্যান্য বিষয়ে যেসব একটু হলেও হ্যাঁ, ওই যে একটা বিষয় শুধু হচ্ছে মাঝের মধ্যে আমি শুনতে পাচ্ছি যেটা বলছে, "ভাই আপনাদের শিপের টোপটা হয়তো আমাদের সীমানায় চলে আসছে। একটু আপনারা ঘোরায় পেঁচালেন, একটু সরায় নেন।" এটা আস্তে করে বলতেছে। তাছাড়া উত্তেজিতভাবে কোনো কিছু না। কারণ তারা সবাই তো জানে এটা শখ করে আসছে। এখানে এমনটা না যে কাড়াছেঁড়া করে নিয়ে আ মা মা এরা তাকে বেশি দিবে না, আমি বেশি নেব এরকম কোনো কিছু নাই। এখানে ছিপ ফেলবে, বড়শি ফেলবে, টোপ ফেলবে। যার তকদিরে যেটা উঠবে, যতটুকু উঠবে এটা নিয়ে আলহামদুলিল্লাহ তারা খুশ থাকবে। এইটাই তাদের মনোভাব, সবারই মনোভাব দেখলাম। যেটা বলছিলাম যে একজন ডিআইজি উনি নিজে এখানে মাছ মারতেছেন। আ ওইখানে আপনাদের নিয়ে যাবো এবং আপনাদের দেখানোর চেষ্টা করব। উনাকে নিজেই মাছ মারতেছেন এবং আমি অবশ্যই আমি ওখানে নিয়ে যাবো। আরেকটা মাছ পেল আমাদের গ্রুপে দেখতে পারলেন যে নিয়ে আসলো। তো সেই এইখানকার যে দৃশ্যগুলো আমি আরো আপনাদের ভালো লাগবে যদি আমি সময় পাবো না আজকে, যদি সময় পেতাম তাহলে পুঠিয়া রাজবাড়ির যে একেবারে মানে পিছনের অতীতের পুরনো যে ঘর বাতানগুলা রয়েছে, যে ছোট, ছোট ইটের আ আস আপনার চুন শুটকি দিয়ে আগে যে ইটগুলো গাঁথা ছিল, একবারে পুরনো ভয়ংকর মতো কিছু, কিছু ঘর রয়েছে। আ মা সেগুলো দেখাতে যদি পারতাম ভালো লাগতো। তবে সেইটার বিষয় নিয়ে একটা ভিডিও আপনাদের দেখাবো। খুবই ভালো লাগবে। আ রাজা-রানীরা যখন গোসল করতে নামবে আরেকটা আমাদের গ্রুপের মাছ আরেকটা পেয়ে গেল। দেখতে পেলেন আমি অল্প সময়ের মধ্যে কিন্তু অনেক কয়টা মাছ হয়ে গেল। তো যাই হোক, সেই জায়গাগুলো আপনাদের যদি দেখাতে পারতাম যে আমি এর আগে দেখেছি যে তাদের রাজা-রানীর যে ঘরটাতে বসবাস করত, এই ঘর থেকেই তাদের যে গোসল করবে, গোসলের সেইটা ছিল তার ঘরের ভিতর দিয়েই। তার ঘরের ভিতর দিয়ে গোসল করতে যাওয়ার যে পুকুরটা ছিল, তার ঘরের ভিতর দিয়েই তারা গোসল করে আবার গোসল করে তার ঘরে ফিরতে পারত। এই যে একটা আশ্চর্যজনক কত সুন্দর এবং ওগুলা দেখালে আপনাদের ভিতরে ভালো লাগবে। যে আসলে কত সুন্দর, সুন্দর এবং তাদের যে বিল্ডিং গুলা, তাদের ঘরগুলা আমি হয়তো ১ম এ ভিডিওতে যখন আমি পুঠিয়া রাজবাড়িতে ঢুকি, ১ম এ একটা দেখাইছি আপনাদেরকে। এই যে আমাদের গ্রুপের একটা চেঞ্জ হয়ে গেল। আমি বলেছি যেটা আগেই যে তারা একটু পরপর একটু চেঞ্জ হয়। একটু পরপর চেঞ্জ হয়। একটা চেঞ্জ হয়ে গেল। তো আমার ওই যে আমার এক ভাগ্নে ওনাকে আমরা ডেকেছি আমি বলতে প্রশাসন চলে এসেছে। তাদের গ্রুপে একটা মাছ ধরেছে। এইটা আমার এই যে যাকে দেখাচ্ছি ইনি আমার অত্যন্ত একজন কাছের মানুষ ছিল। একসময় পেঁয়াজ করছিলাম ৪ বিঘার মতো। উনি আমাকে সহযোগিতা করতেন। হঠাৎ করে এই মাছ মারা এখানে দেখা হলো। তার সাথে একটু হাত মিলাই নিলাম। তো সেই সাথে আমার যে ভাগ্নে একটা ছিল তাকে একটু আমার গাড়ির কাছে রেখে গেলাম এবং তাকে একটু আ একটা পাঁপড় খাওয়ার জন্য ২ টা পাঁপড় কিনে দিয়ে আসলাম। এখন যাচ্ছি আমরা সেই যে বললাম যে ডিআইজি যেখানে মাছ মারতেছেন এবং প্রশাসনিকভাবে যেখানে একটা গ্রুপ ধরেছেন ওইখানে আপনাদের নিয়ে যাচ্ছি। ওইখানে নিয়ে যাবো এবং আপনাদের ওইখানকার দৃশ্য তাদের দেখাবো। তাদের দেখানোর উদ্দেশ্য এমন না। আপনাদের মনে করে দেওয়ার উদ্দেশ্য যে এইটা কিন্তু শৌখিন জিনিস, শখের জিনিস। এই শখ ক স আ মা শখ করতেও কিন্তু একটা ডিআইজি মাছ নিজে হাতে মারার জন্য এখানে চলে আসছেন এবং প্রশাসনিকভাবে একজন শুনলাম একজন ওসি আছেন, একজন দারোগা উনি নিজে হাতে মাছ মারছেন এবং তাদের স্টাফটাই এই জায়গাতে চলে আসছে। এই ঘরের কাছাকাছি তারা রয়েছে। এই যে একটা মাইক দেখছেন, মাইকে বিভিন্নভাবে এলান করতেছেন। যখন যেটা বড় মাছ পাচ্ছেন মাইক দিয়ে বলে দিচ্ছেন এবং কোনো সমস্যা হলে ঐখান থেকে বলে দিচ্ছেন। কোনো সমস্যা হলে তাদের কমিটিকে ডাকার জন্য তারা মাইক দিয়ে ডেকে নিচ্ছেন এবং ওইখানে যেমন ফুটবল, ক্রিকেট খেলার একজন ভাষ্যকার থাকে, ঠিক এই মাছ মারার প্রতিযোগিতার কাছেও কিন্তু একজন ভাষ্যকার রয়েছে ওখানে। ওখানে বিভিন্নভাবে ভাষ্যকারের মতোই উনি কথা বলতেছেন। তার কথাগুলো শুনেও অনেক আ ভালো লাগতেছে। আ তো যাই হোক
সম্ভবত আ এই যে দেখছেন পুলিশ লাইন এটা, ওই যে তাদের ছাতা দেখেন পুলিশ। এইটা হচ্ছে পুলিশ ফাঁড়ি। অর্থাৎ পুলিশ ফাঁড়ি বলতে গেলে এই গ্রুপটা এই চেম্বারটা পুলিশের চেম্বার। এই চেম্বারটা নিয়েছে ডিআইজিরা। এখানে তারা নিজে মাছ মারছেন এবং এখানে যা শুনলাম যে সবচেয়ে এই দিঘার বড় মাছ তারা পেয়েছেন। সবচেয়ে। এই দিঘার যদি বড় মাছ পেয়ে থাকেন এই যে তাদের জন্য একটা ভালো একটা জায়গাও করে দিয়েছে। যেহেতু তারা প্রশাসনিকভাবে একটা উচ্চ লেভেলের মা মা আ আ লোক যার জন্য তাদের ছাউনিটাও দিয়েছে। ওই যে বসা আছেন দেখেন, একজন বসা আছেন। এই যে আমি জুম করেছি, একজন প্রশাসনিক। আরেকজন আসবে। আ আ দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রশাসনিকভাবে মাছ মারা হচ্ছে। তারা কিন্তু প্রশাসনিকভাবে বলতে গেলে এটা আবার আপনারা এরকম মাইন্ডে নিয়েন না যে তারা একটা গ্রুপ এমনিতে করে দিয়েছে। তা কেন? তারাও কিন্তু এই যত হাজার টাকা আমাদের কাছ থেকে নিয়েছে তাদের কাছ থেকেও এই নিয়ে তাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। যেটা বললাম বড় একটা কাতল। হ্যাঁ, আমি এখন পর্যন্ত দেখি নাই যেসব জায়গায় মাছ মারছে একটা কাতলও কেউ পেয়েছে। সব রুইয়ের বাচ্চা, রুই বেশি পেয়েছে। কিন্তু এই দেখলাম সবচাইতে এই যে ডিআইজি এবং ওসি আ যারা পুলিশ প্রশাসন তারাই এই যে বড় মাছগুলা পেয়েছে। আমি এবং অনেকের কাছে জেনেছি শুধু একজনে ১২ কেজি ওজনের মাছ পেয়েছে সে গতকালকে তাছাড়া আজকের মধ্যে সবচেয়ে বড় মাছ যারা পেয়েছে এই প্রশাসনিকভাবে যারা এই এ এ এই চেম্বারটা নিয়েছে এই চেম্বারের এই যে লাল যে ভদ্রলোক বসে আছেন লাল গেঞ্জি পরে ইনিও কিন্তু একজন প্রশাসনিক একজন উচ্চ লেভেলের একজন ব্যক্তি। উনি নিজে বসে মাছ মারতেছেন। দেখেন সাধারণ জনগণের সঙ্গে সাথে এই যে একটা শখ আনন্দ। তো যে কাতলগুলা দেখলাম কাতলগুলা প্রায় ৫-৬ কেজি ওজন হবে। তো এই ৫-৬ কেজি ওজনের মাছটাই কিন্তু আপাতত আজকের মতো বড় তারাই পেয়েছেন। এ পর্যন্ত কিন্তু আমি দেখি নাই যে বড় মাছ বা রুই মাছের অন্য এই কাতল মাছ কেউ পায় নাই। এই চেম্বারে যাদের দেখতেছেন তারা সবাই কেউ সিপাহি, কেউ এসআই, কেউ আম আ আ আপনার দারোগা, কে ওসি এখানে সবাই এখানে রয়েছেন। যাক এখান থেকে আমি চলে গেলাম। তাদেরকে দেখার একটু ইচ্ছা ছিল। যে মনের কাছে এটা মনে হয় তাদেরও কত শখ, কত ভালো লাগা মাছ মারাটা। এখান থেকে এসে একটু ঝোপের মধ্যে গেলাম। অর্থাৎ এখানে একটা ঝোপের মতো জায়গা আছে। এখানেও আ অর্থাৎ একটা আম গাছের নিচে এখানেও তারা ফাঁকে রাখায় নাই। এখানেও মাছ মারার জন্য অনেক চেম্বার বসে রয়েছেন। এখান থেকে কিছু আমরা আবার রওনা দিচ্ছি। অর্থাৎ আ আমরা আমাদের চেম্বারের দিকে আবার যাচ্ছি। তো আমরা মনে করতেছি দুজনে একটু ক্লান্তও হয়ে গেছি। কিছু আমরা নাস্তা করব। বিধায় আরেকটু আপনাদের জুম করে দেখাই ওই পাশের দৃশ্যগুলো। পুঠিয়ার একটা দৃশ্য আপনাদের দেখাচ্ছি। দেখেন একটা মন্দিরের মতন উপরে একটা আ ইয়ের মতো আছে। আ এই বিল্ডিং এর ওই পাশে কিন্তু ওই আপনার যে ঘরগুলার কথা বলছিলাম আমি যে জুম করে নিয়ে আসছিলাম, ওই বিল্ডিং যেটা দেখালাম ওই বিল্ডিং এর ওই পাশে রয়েছে রাজা-রানীদের প্রাসাদ। আ বিভিন্নভাবে আ মা মা বিভিন্ন রকমের ঘর এবং খুব ভালো জায়গায়। তো আমি যে কথা বলছিলাম আমরা একটু ক্লান্ত হয়ে গেছি বিধায় আমরা ২ বন্ধু মিলে একটা আ স্টলে ঢুকলাম। আ স্টলে ঢুকে আমরা কলা, পাউরুটি খাওয়ার জন্য প্রস্তুতি নিলাম। আমার বন্ধু ২ টা কলাও নিয়ে আসি আমার হাতে একটা দিচ্ছে এবং উনি একটা নিচ্ছেন। তো আমরা বিনা খাওয়া শুরু করলাম এবং খাচ্ছি আর ওই মাছ মারার দিকে তাকিয়েই কিন্তু রয়েছি। কারণ এত ভালো লাগতেছে আমি কখনো কিন্তু মাছ মারা দেখিও নাই। আর ভাগ তো দূরের কথা মাছ মারা এভাবে প্রতিযোগিতায় আমি দেখি নাই কখনো। তো চায়ের কথা বলেছিলাম। আ একটা কলা এবং বিস্কিট এবং আ চা খেয়ে এখান থেকে আমরা আবার রওনা দিব। তো বেশিক্ষণ আর আমরা হয়তো থাকবো না। ৫-৭ মিনিট হয়তো থাকবো। আমাদের আরেকটু কাজ আছে। কিন্তু খুব বড় ইচ্ছা ছিল যে বিশেষ করে আম ৬টা পর্যন্ত আজকে ৬টা পর্যন্ত সময় এখনো রয়েছে হাতে। ৬টা পর্যন্তই আ আ থাকবো। কিন্তু আ মা থাকা হবে না। কারণ আজকে সেই রাজশাহী থেকে পাখি নিতে আসছে আমার বাড়িতে। হয়তোবা পৌঁছে গেছে বাড়িতে যার জন্য আমাকে যেতে হবে। আ মা যেহেতু আমার খামার আছে সকলেই জানেন আমার কোয়েল খামার আছে। যার জন্য আমার যদি কোয়েল খামার না থাকতো আমি কিন্তু এই মাছ মারার জায়গাতে আমি আ কাল থেকে থাকতাম। আমারও কিন্তু অ অ আম আ শখ রয়েছে, ইচ্ছা ছিল। কিন্তু আমি যেহেতু আমার কাছে বিভিন্ন খামারিরা ফোন দেয়, যোগাযোগ করে, বিভিন্ন খামারে যাওয়া লাগে। অনেক প্রতিদিনের জন্য ২, ৪, ৫ জন করে আমার খামারের লোকজন আসা যাওয়া করে। তো সে জায়গা থেকে কোন সুযোগ আমার নেই এখানে আসার।
তো আসার পরে আসলে আমার যেতে মন চাচ্ছিল না, কিন্তু তারপরেও আমাকে এখান থেকে চলে যাওয়া লাগবে। চলে যাওয়া লাগবে এজন্য যে বললাম, রাজশাহী থেকে গত ৩ দিন আগে যিনি পাখি নিয়ে গিয়েছিলেন আবার উনিই পাখি নিতে আসছেন। তারপরেও বাড়িতে ওইভাবে গুরুত্বপূর্ণ যে পাখিগুলা দিবে, হিসাব করে নেবে এবং গুরুত্বপূর্ণ কেউ নেই বিধায় পাখিগুলো ধরে দিতে পারবে, তাই চলে যাব। আমরা ওখান থেকে উঠে চলে আসলাম নাস্তা করে, সাধারণভাবে নাস্তা করে চলে এসে আমরা আবার আমাদের আড়ানি, আমার পাশাপাশির গ্রামের এক মাছ মারার চেম্বার, ওখানে একটু মাছ মারা দেখলাম। তাদের সঙ্গে কথা বলা হয়নি, তাদের দেখলাম। এগুলা আড়ানি, আড়ানি আপনার রাজশাহী আড়ানির এই চেম্বারটা এখানে। এখানে আমার সম্পর্কে এক মামাতো ভাইও রয়েছে সম্পর্ক। উনি হয়তোবা চেনে আমাকে, কিন্তু ওইভাবে খেয়াল আমাকে করে নাই। তারপরে আমিও তার সঙ্গে সাক্ষাৎ করে নাই, দূর থেকে শুধু দেখতেছি, দেখলাম। হয়তো পরিচয় দিলে অনেক কথাবার্তা হতো। যাই হোক, এই পুঠিয়া থেকে যাইতে মন কারোই চাবে না। যখন পুঠিয়াতে আপনারা আসবেন, পুঠিয়ার দৃশ্যগুলো দেখবেন, হয়তোবা অনেক সময় ভিডিও ফুটেজে দেখতেছেন, দূর থেকে দেখা যাচ্ছে কিছু কিছু বিল্ডিং গুলা দেখা যাচ্ছে, ঘরগুলা দেখা যাচ্ছে, আগের পুরোনো ঘরগুলা দেখা যাচ্ছে। তো যখন আপনারা আসবেন, এগুলা আপনারা ঘুরে দেখবেন, আপনাদের মনটা ভালো লাগবে। হ্যাঁ, অনেক সময় ভালো লাগবে। অন্তত পুরোনো জিনিসগুলো যখন আপনারা দেখবেন, হয়তোবা অনেক সময় পুরোনো স্মৃতি আপনার পিছনে মনে পড়বে, যে আমি আসলে কি ছিলাম, আসলে কি এখন হয়েছি। আসলে আগেকার মানুষগুলা কেমন ঘরে বসবাস করতো, কত উন্নত ঘরে বসবাস করতো, কত পুরনো হয়ে গেছে, এখনো এগুলো রয়েছে। ওই ওই মানুষটা আর নেই। অথচ এই ঘরটাতে এরকম রাজা হয়তো এই জায়গায় পা দিয়েছে, রানী হয়তো এই জায়গায় পা দিয়েছে, এদিক দিয়ে গোসল করতে গেছে, অথবা এইখান থেকে কোনো পরিকল্পনা করছে, বা এরকম এরকম হয়তোবা এখানে আমরা থাকতে থাকতে এইটা হচ্ছে আড়ানির চেম্বার, তারা একটা মাছ পেয়েছে, দেখছেন। তো যাই হোক, আপনারা আসবেন, ঘুরে দেখবেন। এগুলো ঘুরে দেখলে নিজের মনটা ভালো হয়। আসলে পুরোনো স্মৃতিগুলো মনেও হলে বাস্তবে কিছু চলাটা সহজ হয়ে যায়। শুধু শুধু বাড়িতে বসে না থেকে, যখন বাড়িতে বসে থাকবেন, শুধু মহল্লার মধ্যে চলাফেরা করবেন, বাহ্যিক দিকগুলো আপনার স্মরণে আসবে না। আর বাহ্যিক যে দিকগুলো আপনার স্মরণে আনার জন্য আপনাকে বাইরে ঘোরাফেরা করতে হবে। তাহলে আপনার জ্ঞান বাড়বে, অভিজ্ঞ বাড়বে। হ্যাঁ, যখন বাইরে চলবেন, ফিরবেন, দেখবেন, তখন আপনার ভিতরে প্রফুল্ল একবারে ফুটেজ তুলে উঠবে। যাই হোক, আমাদের গ্রুপের মাছ, এই যে এটা মনে হয় শেষ মাছটা দেখলাম, হয়তো এটাই দেখে চলে যাবে। আমাদের গ্রুপের মাছ আরেকটা পেলো। তো এই হচ্ছে আজকের বিষয়। তো অনেক কথা হলো আপনাদের সঙ্গে। তাদের সঙ্গে আমি বিদায় নিচ্ছি। আমাদের গ্রুপে আমার ভাগ্নির সঙ্গে আসার সময় ওনাকে কিছু টাকাও দিয়ে আসলাম নাস্তা পানি করার জন্য, কারণ সে রাত থেকে কষ্ট করতেছে। আসলে এর কষ্টের দাম কি দেওয়া যাবে? আমি বাড়িতে বসে থেকে যে ভাগটা পাবো, তারা কিন্তু কষ্ট করেও সেই ভাগটাই তারা নেবে, আর যে ভাগটা তারা পাবে অতটুক ভাগ আমাকেও দেবে। অথচ তারা কাল থেকে সারা রাত জেগে সারা দিন করে তারা মাছ মারছে, কিন্তু এটা তাদের কাছে বিষয় না। বিষয় হচ্ছে তারা যে মাছ মারাটা আনন্দ পাচ্ছে, তারা ভালো লাগছে তারা। তো যাই হোক, এখনই আমরা এখান থেকে বিদায় নেব। অনেকেই রেস্ট নিচ্ছেন, কারণ সারা রাত্র জেগেছিলেন। অনেকে ফ্যানের পরে, কেউ মাটির পরে শুয়ে আছেন, কেউ একটা চাদর বিছায়, কেউ একটা নিজের গামছা বিছায়, কেউ শুয়ে আছেন, যেহেতু সারা রাত্র জেগেছিলেন। তো এইভাবেই আমি এই বিষয়গুলো আপনাদের কাছে তুলে ধরলাম। যেভাবে বলা দরকার ছিল সেভাবে যোগ্যতা আমার হয় নাই, বা পারি নাই। যার জন্য আমার বলাতে শুরু থেকে এ পর্যন্ত যে কথাগুলো বললাম, যে দৃশ্যগুলো দেখালাম, কম বেশি হয়ে গেলে, কথার মধ্যে ভুল হয়ে গেলে ক্ষমার দৃষ্টিতে অবশ্যই আপনারা দেখবেন। আমি প্রথমে বলেছিলাম পুঠিয়া রাজবাড়িতে একটা দীঘা আছে, এখানে আমাদের যে গ্রুপটা এখানে মাছ মারা টিকিট করে প্রতি বছরে মাছ মারে। এখানে যে আমাদের গ্রুপে প্রায় 40 জন, তো এর মধ্যে 40 জন, 40,000 টাকা এক একটা মানে গ্রুপ থেকে নেওয়া হয়েছে। তো আমরা এখানে আসছি, বিভিন্ন জায়গায় আপনাদের ঘুরে দেখালাম, মাছের যে বিষয়গুলো দেখলাম, তার মধ্যে এখানে প্রশাসনিক ভাবে যারা মাছ মারতেছে তারাও একটা গ্রুপ ধরছে। সবচেয়ে বেশি বড় মাছ তাদের মধ্যে আসছে, এখানে ডিআইজি সহ নিজে মাছ মারছিল। এখানে প্রায় তারা 5 থেকে 6, 8 কেজি পর্যন্ত খুব বড় মাছ দীঘাতে রয়েছে, এটা এমনটা দেখি নাই। একবার শুধু শুনলাম যে 10 থেকে 12 কেজি একটা মাছ পেয়েছে একজন। তাছাড়া বড় যে কাতল মাছগুলা বেশিরভাগ আমি আমি দেখেছি প্রশাসন যারা ধরছে এখানে, তাদেরকে আমি ওখানে গিয়ে দেখলাম ওনারাই বেশি পেয়েছে। এই যতটা আমি ঘুরে দেখলাম, যে আপনাদের দেখালাম,
এই অনেক এখানে হাজার হাজার ছিপ, মানুষজন এবং অনেক ছিপ, অনেক বড়শি মাছ মারার জন্য ফেলেছে। তার মধ্যে প্রশাসনিকভাবে যারা ডিআইজি যে গ্রুপটা ধরছে, এরাই বেশি বড়, সবচেয়ে বড় বড় মাছ পাইছে। আর আমাদের গ্রুপটা আমি দেখলাম যে, যেখানে আমি থাকা অবস্থায়, এখানে বেশিক্ষণ আমি থাকি নাই, পৌনে ১ ঘন্টার মধ্যে আমি এখানে ঘোরাঘুরি করছি। তার মধ্যে থেকে এইখানে আমি আমি থাকা অবস্থাতে আমাদের গ্রুপে যে মাছটা হয়েছিল, এরা অনেকটাই, প্রায় ৮-১০টা মাছ আমি থাকা অবস্থায় পেয়েছে। গতকাল থেকে মাছ মারতেছে, আজকে ৬টা পর্যন্ত মাছ মারা শেষ হয়ে যাবে। তো আমি গতকাল রাত্রে যেটা শুনছিলাম, আমাদের গ্রুপে ২ মণ প্রায় কম বেশি মাছ মেরেছে। আজকে সকাল থেকে এ পর্যন্ত কতটুকু পেয়েছে তা জানি না। তবে যাই হোক, সবচেয়ে বেশি যে মাছটা দেখলাম সেটা রুই মাছ বেশি এখানে দেখেছি আমি। খুব বড় মাপের মাছ এই পুঠিয়া রাজবাড়িতে রয়েছে এই দিঘাতে, তেমনটা আমি কিন্তু দেখি নাই। সবচেয়ে বড় মাছটা একটাই কথা শুনছি, এখনো ওটা দেখি নাই, যে ১০ থেকে ১২ কেজি। তাছাড়া সব ৪ কেজি, ৫ কেজি, ২ কেজি, ২.৫ কেজি, এই ধরনের মাছ এখানে রয়েছে। তো আমরা এখন এখান থেকে বিদায় নেব। যেহেতু আমাদের গ্রুপের এই মাছগুলো ভাগ হবে পরে ৬টার পরে, বিকেলের পরে সন্ধ্যার আগ পর্যন্ত, ৬টা পর্যন্ত মাছ মারা এখানে চলবে। এই মাছ মারার পরে তারপরে যে আমাদের গ্রুপে কয়জন আমরা রয়েছি, এইখান থেকে তারপরে আমরা ভাগ বাটোয়ারা করে নেব। তো এই পর্যন্ত আপনাদের আপডেট জানালাম। এই রাজশাহী পুঠিয়া, রাজবাড়ী পুঠিয়া, বাংলাদেশের সমস্ত জায়গার মানুষই এই রাজবাড়ী পুঠিয়া রাজবাড়ি, এখানে বিশাল বিশাল, একসময় আপনাদের দেখাবো এখানে পুঠিয়া রাজবাড়ি গুলা দেখাবো। তো সবচাইতে বেশি ভালো লাগতো আসলে, যে বা মাপের মাছ থাকা দরকার ছিল সেটা নেই। তো এখানে আমার ভাগ্নি আছে, আমার জামাই আছে, অনেক আমাদের গ্রুপে অনেক অনেক দেশের মহল্লার লোক একত্রিত হয়ে, যে আমার পিছন যে জায়গাটা, এই জায়গাটাই আমাদের গ্রুপের। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যদিও যেতে মন চাচ্ছে না, তবুও আমরা রওনা দিয়েছি এবং আমরা চলে যাচ্ছি এই পুঠিয়া ছেড়ে। সবার সুস্বাস্থ্য কামনা করছি, আমার জন্য দোয়া করবেন।